নমস্কার মা সকলরা, দুর্গা পূজার শুভেচ্ছা। আজকে থেকে শুরু হলো দুর্গা পূজা আমাদের। তো যাই হোক, দুর্গা পূজার মধ্যে সবচেয়ে সমস্যা কি ভাই জানেন? এই যে শাড়ি কিনা আনো, ইটা কিনা নিয়ে আহো, ওটা কিনা নিয়ে আহো, আনার পরে ফেরত নাও। এই যে দেখছেন, এই যে গাঠটি বুসকা বানছি, এখন ইংনার পছন্দ না, আবার ফেরত নিয়ে আহ, আর একটা নিয়ে আহ। তো যারা 70 দশকে 80 দশকে যারা আমার মা বোন আছে, যারা আমার মাসিরা আছে, তারা দুর্গা পূজা আসলে একটা পেটিকোট একটা ব্লাউজের আশায় থাকছে। হ্যাঁ, তারা ওই একটা জিনিসে খুবই খুশি থাকতো। আর এখন এমন দিন পাল্টাইছে ভাই, আনন নাকি আর নিয়ন নাকি, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন। তে মানুষের কাপড় চোপড়ের যেমন পরিবর্তন হয়েছে না, মানুষের মন মানসিকতাও পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, যারা আমার গতকালকে একটা ভিডিও দেখছেন আপনারা সবাই, ওই যে আচমকা একটা ভিডিও, রাস্তায় কথা বলতে বলতে সেই কোন আমলে আমার বলছাল, ওইটা স্মরণ হয়েছিল, গেছিলাম। দেখছেন তো ভাই, মানুষের জীবন, বিশেষ করে যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ পাগল মানুষ, এগো কিন্তু খিদার জ্বালা বেশি। একটা সুস্থ মানুষের খিদার জ্বালা আর অসুস্থ মানুষের খিদার জ্বালা, এটা কিন্তু রাত আর দিন তফাৎ। তো ওই মুসলিম পরিবারটা দেখেন, ভাই বোন সবাই বিকলাঙ্গ। যাও মা এরো দিত আগে, মা আইনা ওই বাসা বাড়িতে মেসের বাড়িতে কাম কাজ কইরা শেষে খালি ওই পুলাহান গুনা গো খাওয়ানোর চুক্তিতে হ্যাঁ কাম করছে, টেহা দেওয়ার নাকি নাই, যে শেষে যেটু খাওয়ান দাওয়ান ভাত টাত বেশি হয়েছে, তরকারি বেশি হয়েছে, ওডি তাগো চুক্তি যে এটি আমার দিবেন, আমি পুলাহান গুনা সেটা খামো। তারপরে মা কি জিনিস এলা বুঝেন, যে আমি নিজে না খাইয়া এই তাকে ফালি না দিই না খাওয়ান, আমি আমার এই প্রতিবন্ধী পুলাহান গো খাওয়াইয়া বাঁচিয়ে রাখুন। তারপরেও মায়ের ঋণ কেউ ভোলা পারে না। বিশেষ করে আমি বুঝি, আমি যখন সন্তান ছিলাম আমার মার, আর এখন বুঝি আমার সন্তান হয়েছে, বুঝছেন? এইখানেই মনে করেন যে বিশাল আমাদের জীবনের লীলা খেলা। তো যাই হোক, কথা বলে তো অনেক কথাই আহে। তো এখন খুব গরম বাংলাদেশে, বুঝছেন? যারা ছুরিতে এবার চান এর মধ্যে হেন না ভাই, প্রচুর গরম। আর এই যে এখন যাবো আপনার কলমাকান্দা, এক কামে দুই কাম করম। গতকালকে দেখছেন যে আমি যে ওই ঘুতুমণ্ডলে যে দেখলেন ওই প্রতিবন্ধীকে যখন দিলাম, তখন রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আলমাজ ভাই শ্বশুর বাড়ি থেকে ফিরতেছিল, বুঝছেন? চাউলের বস্তা বস্তা নিয়ে আইছে, শ্বশুর বাড়ি থেকে খাইবো, আবার পোলা হয়েছে। মনে করেন ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি। এই সময়েও মনে করেন যে সন্তান হয়ে গেছে গা। তো সবই উপর আল্লাহর রহমত। এখন যাইতাছি যে এই আলমাজ বাইরে, ওই যে আলমাজ বাইরের জন্য 1500 টাকা বাজেট করছি, এটা আমার মাসির তরফেরই। তো ওইটা তো আর দেওয়া হয়েছিল না, আজকে যাবার দিম যাওয়ার পথে। তো এখন বিষয়টা হলো কি ভাই, আমি একটা কথা বলি, আমি এই এলাকায় অনেক কাজ করছি। হ্যাঁ, অনেক কাজ করছি, সেটা আপনারা জানেন। কিন্তু এতগুলা মানুষের মাঝে একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তির আমি কৃতজ্ঞতা বোধ স্বীকারটা আমি পাইছি। হয়তো অনেকেই বুঝে না, বা অনেকের মন মানসিকতা এক এক রকম, মনের জগৎ তো আরেক রকম, তাই না? তো মানুষ উপকার করলে মানে একটা যে কৃতজ্ঞতা বোধ স্বীকার, সেটা আমি একটা মাত্র ব্যক্তি পাইছি, সেটা হলো আলমাজ ভাই। কে নিকে শুনবেন, আমি এই জিনিসটা কিন্তু প্রকাশ করলাম না এই কারণেই যে এখানে অনেকে অনেক সাহায্য করছি, তাদের কাছে আবার পাওয়ার কি আশা আছে, তাই না? কিন্তু না, এখানে কিছু কিছু ক্ষেত্রে বিশিষ্ট বলতে হয়, মানুষও চিনতে হয়। হ্যাঁ, সেটা হলো যেমন আমার হেকমত ভাই, তারপরে এই আলমাজ ভাই, এই দুইটা ব্যক্তি
হেকমত ভাই আমার যথেষ্ট কৃতজ্ঞতা মনে করেন কি লিগা হ্যাঁ যা পারছে আমার তাই দিছে সে দিয়ে এর আগেও দেখছেন আখি যখন ওই যে প্রেগনেন্ট আছিল তখন ওই যে মুরগির ডিম 2 হালি দিয়া দিছিল গরিব মানুষ ওইটাই তার কাছে স্বর্ণের দলা ওইটাই তার কাছে লাখ টাকা বুঝছেন তো আমি খুব খুশি হয়েছি যে ভাই আমার 2 হালি মুরগির ডিম দিছে তারপরে আবার শেষে ওই যে ছোটো ছোটো মুরগির বাচ্চা হ্যাঁ তো যাই হোক 8টা বাচ্চা দিছিল মানে আবার একটা বাচ্চা আবার আখিরে কইছিল যে ওই মিমি কইছিল যে কাকা এটা আমরা দিছি আর 7টার দাম দিয়ে দিছিলাম তো একটা বাচ্চা যাই হোক একটু তো ন্যূনতম তো তার কৃতজ্ঞতা স্বীকার আছে আর আলমাজ ভাই কি করছিল আমার সন্তান হওয়ার পর সে মনে করেন 1 কেজি আম 70 থেকে 80 টাকা সে 2 কেজি আম নিয়ে আইছে বাড়িতে কিনে গাছের আম না বাড়িতে বাজার থেকে কিনে নিয়ে আইছে দুধ নিয়ে আইছে বুঝছেন পুরা মানুষ আইছে আমি একটু খাম আখিরে এটা কিন্তু ভাই অন্তরের বিশাল ভালোবাসা এই ভালোবাসা ভাই টাকার সম্পর্ক না এটা হলো যে তার সাথে একটা বন্ধন এই হেকমত ভাই আলমাজ ভাই এদের সাথে যে একটা বন্ধন হয়েছে সেই বন্ধনে এই ভালোবাসা যে আমি দরকারে কি না হইলো আমি একটা আম আখিরে নিয়ে আমি খাওয়ামো হ্যাঁ একটু দুধ খাওয়ামো এটা কিন্তু বিশাল ভাই তাদের ভালোবাসা তো যাই হোক এই জিনিসটা মনে করেন যে একজন মানুষের কাজ করলে তার যে ভালোবাসাটা সেটা অর্জন আমি করছি আমি পাইছি তো আমি আমার তরফ থেকে মৃত্তিকার মায়ের তরফ থেকে এই যে যাকে গরিব দুঃখীগুলিকে আপনাকে সাহায্য নিয়ে আমি কাজটা করলাম বা কাজগুলো করতেছি আমি খুব খুশি হয়েছি খুব খুশি হম না কেন ভাই আপনারা দূর থেকে টাকা পাঠান আর আমি এইখান থেকে দেই তো দেওয়ার পরে যে ওনার একটা হাসি মুখ কি একটা আনন্দ সেটা ভাই আপনার বুঝাইতে পারলাম না তো যাক অনেক কথা হইলো এখন চলেন আমরা যাই সেই আলমাজ ভাইয়ের বাড়ি কলমাকান্দা কি করি সারাদিন দেখবেন আমি তো জানিনি আমার ব্লগে যারা দেখেন বিনয় কখন কি ঘটবো এটা কারা এই যে আঁকি আইছে কোন দেখ কয়ে হারি না তা হ্যাঁ তাহলে যাই আর কই না গো বাই না গো আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আচ্ছা নিয়ে হমনি তোমাকে তো খালি অর্ডার গরমের মধ্যে দৌড়াও রোদের মধ্যে দেখুমনি কেমন ঠেলাটা বুঝো নি হ্যাঁ চেহারা ভেঙে গেছে গা বসকে গেছে গা ও মাকু মা গেলাম তোরা থাক আইস না হ্যাঁ ওই কাগজ আর কলমটা রেখে ধরছে হ্যাঁ তোর তো লেখা দিস নে আচ্ছা ব্যাগে ভরে নাও ওই সজীব রে আয় তাড়াতাড়ি এই মুহূর্তে বেড়াইছি দাদা কবিতা আইব কবে জানেন না পূজার পরে আনবার যাবেন আরে ভিউয়ার্স রাই হয়ে গেছে কবিতা কবে আইব দেখবার নিকা হ্যাঁ বিয়ার পর তার দেখে নাই দাদা পূজায় গেলেন না আপনার আমি টেহা দিছি 1000 আমি নতুন শার্ট কো ও আচ্ছা যাবেন না পূজায় কাকা বাবু খালি কি ইউটিউবে খালি সংবাদ নিয়ে আছেন না ও ব্যাগ সংবাদ শুনবার ব্যস্ত ও ভাই এটা ই দাও পাখি ডাক দাও কোথাও মধুর ভাল মারে সাপে ব্যাং ধরছে তারপরটা দাও কাম করো সাপে পরে একটা পাখি ডাকতে দাও আচ্ছা সাপেরটাই ভালো কলমা কাদা যাই রে ভাই হ্যাঁ
এত কুড়া কে ছেলে, এত কুড়া কে ই দুনিয়ার কুড়ে। এই ফাঁক দেখছে না, কি করবো? আজকে খা খা করে বাঁচছে রোদ্রে, আকাশ একবারে নীল, কি অবস্থা। আরে বাতাসের ভাব আছে। নাইমা বললাম আলমাস ভাইয়ের বাড়ি। যারা আজকে ভিডিও দেখতেছেন মনে কিছু আবার করেন না, আমি আজকে একটু ওনার ওয়াইফের লগে রাগারাগি করে যাম, মানে একটু ভয় টয় দেখিয়ে যাম, বাড়িঘর যাতে একটু পয় পরিষ্কার রাখে। হ্যাঁ দেখে মনটা খারাপ হয়েছে। অনেকে তো এই জিনিসটা বুঝে না, অনেকে আমারে ভুল বুঝেন যে বিনয় কে নিকে রাগারাগি করো। এ কি বানাইতেছেন কি? এ আলমাস ভাই, আলমাস ভাই কো? হ্যাঁ ভাই কো? হ্যাঁ কি হয়েছে? কামও গেছে? এনা হেন কি কো? খালি দাঁত বিজলে আসলে কাম হবো না, দাঁত বিজলে আসলে কাম হবো না। এই বাড়ি ঘরে কি অবস্থা, এনে কি অবস্থা? আবু না হয় এখন হয়েছে বাড়ি ঘর ফালে গেছিলেন কোন? হ্যাঁ করে গেছিলেন রানীগাঁও মার বাড়ি। তো যাই হোক, আপনারা সবাই দেখেন এই যে আলমাস ভাইয়ের ছেলে, তাই না? হ্যাঁ ছেলে হয়ে গেছে, দোয়া করেন সবাই। শেষ সে আমনে না, মানে যাগো কইতাছি হ্যাঁ গো দোয়া করবা নে কইতাছি। ঘটনা হয়েছে আলমাস ভাই গেছে কোনে? কামে। কোন জায়গায় দেয়? কত দূর? এনে দূরে না। আচ্ছা আপনার যদি কিছু টিয়া পয়সা দেই, এটি কি রাখা হারবেন না মার বাড়ি নিয়ে যে দিয়ে আইবেন? ইয়ার আগে বলে টিয়া পয়সা নিয়ে গেছিলেন গা, হলাম আলমাস বাইরে থুইয়া টিয়াডি লইয়া বাইকে গেছিলেন গা। না না দিছি না তো। হ্যাঁ যা না কাম হচ্ছে আমি হাতে নিছি না। আপনি কোনে কাম করছেন? এই জানো বাবু কাউ বাহার বাড়িতে কাম হচ্ছে। মানে ঘটনা হয়েছে ওই ভয়ে, এর আগে যে আমি ডর পাইছি, মানে হুই না, আমি মনটা খারাপ আছে গা। তাহলে ভাই আমি কারে কি করতেছি? ঘরের জিনিস কেউ চুরি করে? না না চুরি করে না। এই ঘটনা সত্য, হাসা কথা কোন? বাইরের জিনিস চুরি করছেন? না না। হ্যাঁ চুরি করতে গেলা ব্যাকে কয় কয় বোর কাছে কিন্তু দেন না কোনো টাকা পয়সা, তাহলে কিন্তু একবার সর্বনাশ। আচ্ছা জায়গা এখন ব্যবহার না, বিষয় না, আমি বাইরের কাছে দিমনি, সমস্যা নাই। মানে কালকে আইলাম ঘুরে গেলাম, আজকে আইলাম কামে গেছে, মানে কি করবো?
আমার কথা হলে একটু পয় পরিষ্কার রেখে না ওই যে ইন্তু রে বাসা বানিয়ে লাগবো ওই যে জন দে ওই জন দে কিন্তু রে বাসা বানিয়ে লাগবো বানতে না আমি কাজ করে লাভ বলে বড় হইলে বাজার হ্যাঁ তাহলে এই যে লাউ গাছটা তো সুন্দর হয়েছে হ্যাঁ তাই না গোবর টবর দিছিলেন না আচ্ছা তাহলে আর কি করবো মানে জায়গা কারণ মানে আমার কাছে দিবার গেলে আবার বেজাল হয়ে যাবো তাই না রে হ্যাঁ কয়টা টিয়া দিলে তো বেজাল হয়ে যাবো তো জায়গা আমি বাইরে থাকবার কইবেন আর নাই না শুনেন আমি 2 বার আইছি আরে হারুম না আমার বাইরে মানে আগামীকাল আমার শ্বশুর বাড়ি আছে না ওই বাড়িতে যাওয়ার কবেন আমি আমার নাকি দেখা করবার কই না আচ্ছা আচ্ছা জায়গা খালি ঘুরা ঘুরা যাওয়ার নাকি না টিয়াটা দিয়া পারতাম কিন্তু দিলাম না কি লিগে কারণ ইনি অ্যাকচুয়ালি আপনারা দেখেন হাসি খুশি কিন্তু আসলে মানসিক প্রতিবন্ধী এটা আমি জানি হ্যাঁ এই সময়তে ভালো আবার সময়তে উন্মাদ হয়ে জায়গা এর জন্য আর কি দিলাম না এখন বাইরে আনুম আমার শ্বশুর বাড়ি আছে আছে আমার কাছে এই আর আগে একটা নাম্বার দিছে ঢুকে না আর একজনের নাম্বার দিছে যাই হোক এখন মাসকল জায়গা কলমা কান্দা জিনিসপত্র ট্রান্সফার করুম দেখেন না তারপরে দেখা পারবেন এটা হলো বাজারের দুর্গা পূজা হ্যাঁ এটা হলো বাজারে কলমাকান্দা বাজারে দুর্গা পূজা